নমস্কার বন্ধুরা, ডেইলি টক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিরসকার পর্বে দেখা যাবে স্বতন্ত্র তার ঘরে বসে বই পড়ছে। হঠাৎ করে দরজা ধাক্কা দেয় কমলিনী। স্বতন্ত্র সেটা বুঝতে পারে, তাও সে জিজ্ঞেস করে কে। কমলিনী দরজার ওপর থেকে বলে, আমি দরজাটা, একবার খোলো। তারপর স্বতন্ত্র গিয়ে দরজাটা খুলে দেয়। তারপর স্বতন্ত্র বলে, কি ব্যাপার, হঠাৎ তুমি আজকে? তখন কমলিনী বলে, কেন, তোমার ঘরে কি আসা আমার বারণ নাকি? তখন স্বতন্ত্র বলে, না, তুমি আসার মতো অবস্থায় ছিলে না। তখন কমলিনী বলে, দেখো, কাল আমার খুব মন খারাপ ছিল। তখন স্বতন্ত্র বলে, তার মানে তোমার যখন মন ভালো থাকবে তুমি আমায় গ্রহণ করবে, আর তোমার যখন মন খারাপ থাকবে তুমি আমাকে প্রত্যাখ্যান করবে? তা তো হতে পারে না। তখন কমলিনী বলে, দেখো, কাল যেটা হয়েছে আমি সেটা তোমাকে বলতে বা সাজাতে আসিনি। থ্যাঙ্কস সত্যিটা বলার জন্য। কিন্তু কমলিনীর একটা কথাও, দেখো, তোমার আমার দুজনেরই খুব বয়স হয়েছে। এই বয়সে এসে এখন যাতে মান সম্মানটা না থাকে, তাহলে আর কখন থাকবে? দেখো, আমি সারা জীবন তোমার মান সম্মানের কথা ভেবে এসেছি। আমি এক্সপেক্ট করবো তুমিও আমার মান সম্মানের কথা ভাববে। তখন কমলিনী বলে, তুমি আমার উপর রাগ করে আছো? স্বতন্ত্র বলে যে, না, এটা রাগ করার প্রশ্ন নয়, এটা হচ্ছে আত্মসম্মানের কথা। অন্যদিকে দেখা যায় কুচি ঘরে এসে তার শাড়ি নিয়ে তখন বর এসেছে। বলছে, তুমি নাকি শুনলাম অন্য ঘরে থাকবে? কচি বলে, হ্যাঁ, কোথাও তো একটা থাকতে হবে। তখন কচুরির পর বলে, তুমি তখন কচুরির তখন কুচির বর বলে, তুমি এখানেও থাকতে পারো যখন যখন কোথাও। তখন তখন কুচির বর বলে, তুমি এখানেও থাকতে পারো যখন কোথায়? তখন তোমাকে তো বললাম তুমি এখানেও থাকতে পারো, যে এত ফেভার করতে হবে না। এই সব কিছু ছেলের বিয়ের জন্য এত ফেভার করো না, এসব আমার ভালো লাগছে না। তখন কুচির বর বলে, তা ভালো লাগবে কেন? ছেলের বাড়িতে এসেছো, শ্বশুর বাড়ি এসেছো, এখানে আছো, তোমার ভালো লাগবে না? তো তখন কিছু বলে যে, এগুলো ছাড়া, এগুলো তো কেউ আমার নিজের নাম, আদৌ কি আমার তখন কিছু বলে যে, এগুলো ছাড়া, এগুলো তো কেউ আমার, এরা তো কেউ আমার নিজের নয়। আদৌ কি আমার নিজের কিছু ছিল? যদি থাকতো তাহলে 20 বছর আগে আমাকে বাড়ি থেকে মিথ্যা কথা বলে, বৌদির কথা শুনে আমার জীবনটা সঙ্গে সঙ্গে অতিষ্ঠ করে দিতে না। আর এখন এসেছো আবার এইসব করতে? এই তো আমি এসেছি বলে তোমার বৌদি চলে গেছে। আমি কিন্তু বলিনি যে আমি 2টো দিন তার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। দেখো, আমি বলি কি, আমি তো 2 দিন পর চলে যাব, তুমি তোমার বৌদিকে নিয়ে আসো। তখন প্রচুরবার বলে, দেখো, কাল ছেলের বিয়েতে মাঝরাতে এখন আর অশান্তি করলে তো ভালো লাগছে না। ডিজে কমলি রেকর্ডিং এর মাঝখানে বলছি, এগুলো কি লেখা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, একটু কেটে নেবে। ডিজে কমলি ডিজে কমলিয়ন ও স্বতন্ত্রের মধ্যে গাধা। কমলিনী বলছে যে, দেখো, আমি তোমাকে কোনোদিন অপমান করিনি। স্বতন্ত্র বলছে, করেছো অপমান, তুমি হয়তো বাইরের লোকের সামনে করোনি, কিন্তু যখনই পরিস্থিতি এসেছে তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, অপমান করেছো, আঘাত করেছো। আর যেন কমিউনিস্ট শেষে অবমাননা তুমি কবে করেছো? কাল রাতে, কাল আমি তো তোমাকে ডাকতে গিয়েছিলাম, আর তোমার উত্তর কি ছিল? যে আমার ছেলে হসপিটালের বেডে আর আমি এখন শয্যা পালন করব। কমলিনী, তুমি আমাকে চিনিয়ে উঠতে পারোনি। আমার এমন একটা বয়সে পৌঁছেছি যেখানে এসব কিছু করতে এখানে কোনো বা শস্যদের দরকার হয় না। দুজন দুজনের কাঁধে হাত রেখে, চোখে রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তুমি আমাকে নীল মানুষ ভাবো না, কিন্তু আমিও বুঝেছি কালকে তোমার মনের অবস্থা, তাই জন্যই তোমাকে ডাকতে গিয়েছিলাম, যে এমন একটা কঠিন সময় আমি যাতে তোমার পাশে থাকতে পারি। কিন্তু তুমি তো আমাকে ঠিকই চিনতেই পারোনি। তুমি আমাকে ভাবো একটা জানোয়ার। আমি আনগ্রেটফুল, শুধু তোমার কথা অনুযায়ী শারীরিক সম্পর্ক করতে চাই। কমলিনী বলে, দেখো, আমি কি তোমার সে কথা বলেছি? স্বতন্ত্র বলে, তুমি হয়তো মুখে বলনি, কিন্তু তোমার মনে এই কথাগুলোই যেন তুমি হয়তো ভেবেছো। আমি তোমার জন্য এই ঘরে বাসসজ্জা রচনা করে রেখেছি, তাই তুমি আসতে চাওনি। তাই আমি আজকে দরজা বন্ধ করে রেখেছি, যাতে দরজা বন্ধ রেখে চলে যাও। কিন্তু দেখো, ভাগ্য, তুমি আসলে আজকে আসলে, বন্ধ থাকলেও তুমি দরজা ধাক্কালে। আর আমি তো তেমন মানুষ নই, আমার তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই, তাই তোমার দরজা খুলতে আমি বাধ্য হলাম।
কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে আমি তোমাকে জানাচ্ছি তুমি আজকে চলে যাও। বরের কথা কাটাকাটি হয় তখনই ঘর থেকে বেরিয়ে যেতে দেয়। তারপর বলে দেখো বাড়ির সবাই আত্মীয়স্বজন আছে, তুমি আজকে এই ঘরেই থেকে যাও। এমন করেছি বলে আমি কোনো বাইরের লোকের কথা নই। আর তুমি ভাবলে কি করে আঘাত করবো আমি তোমাকে? তুমি আর তোমার বৌদি মিলে আমার জীবনটা ধ্বংস করে ফেলেছো। এখন এসেছো আমার ফেভার করতে। কদিন আগেই তো তোমার বৌদির বিরুদ্ধে করেন। তখন ওর বর বলে দেখো তোমার বৌদির উপর রাগ থাকতেই পারে, আমি তোমার প্রতি আফসোস থেকে এই কাজটা করেছি। তোমার সাথে এটি করে উঠবো বুঝতে পারিনি, তাই তুমি যাদের ভালোবাসো তাদের উপর আঘাত করে তোমাকে আঘাত করতে চাইতাম। তাই তুমি যাদের ভালোবাসো তাদেরকে আঘাত করতে চাইতাম। যেমন তুমি তোমার ছেলেকে সব থেকে বেশি ভালোবাসো, আমি তোমার থেকে তোমার ছেলেকে সরিয়ে নিয়েছি। তুমি বৌদিকে ভালোবাসতে, তাই আমি বৌদির বিরুদ্ধে কেসটা লড়ে খুব এনজয় করেছি। এদিকে স্বতন্ত্র ও মদিনার মধ্যে কথা শুরু হয়। স্বতন্ত্র বলে যে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, তাহলে আজ আমি বাসু শ্রদ্ধা করব না, তাই আমি তোমাকে চলে যেতে বলছি। এখানেই কিন্তু বন্ধুরা এপিসোডটা শেষ হয়ে যায়। এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো।